আসসালামু আলাইকুম আইটি নেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় ক্যাশ প্লাগইন কিভাবে ইনস্টল করে অ্যাক্টিভ করতে হয়। আপনি খুব সহজেই ক্যাশ প্লাগইন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারেন। তবে আপনি যে প্লাগইনই ব্যবহার করেন না কেন তা অবশ্যই ফ্রি অথবা পেইড ব্যবহার করাই ভালো। মধ্যবর্তী যদি আপনি ক্র্যাক বা নাল কোনো প্লাগইন ব্যবহার করতে চান তবে আমরা রিকমেন্ড করি যে এই ধরনের প্লাগইন না ব্যবহার করাই ভালো, কারণ এই ধরনের ক্র্যাক বা নাল প্লাগইন থেকে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি রিস্ক হতে পারে অথবা আপনার ওয়েবসাইটে ম্যালওয়্যার বা যে কোনো ধরনের হ্যাকিং রিলেটেড সমস্যায় আপনি কিন্তু পড়তে পারেন। তো সেদিক থেকে আপনি ফ্রি অথবা পেইড প্লাগইন ব্যবহার করাই আপনার জন্য বেটার হবে। তো অনেক ধরনের ক্যাশ প্লাগইন আছে, যেমন লাইট স্পিড ক্যাশ, W3 টোটাল ক্যাশ, WP সুপার ক্যাশ, WP অপটিমাইজ। তো এই ক্যাশ প্লাগইনগুলো অনেক বেশি পপুলার। আপনি চাইলে এই ক্যাশ প্লাগইনগুলো ব্যবহার করতে পারেন। এই ধরনের ক্যাশ প্লাগইনগুলো আপনি যখন ইনস্টল করতে যাবেন তো এর জন্য প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে যে ওয়েবসাইটে আপনি প্লাগইনটি ইনস্টল করতে যাচ্ছেন। তো এরপর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে বাম পাশের প্লাগইনস অপশনে মাউস পয়েন্টার হভার করলে বা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই ধরনের একটি পেজ পাবেন। এখান থেকে নতুন একটি প্লাগইন ইনস্টল করার জন্য অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে সার্চ প্লাগইন অপশনে আপনি যে প্লাগইনটি আপনি ইনস্টল করতে যাচ্ছেন সেই প্লাগইনের নাম এখানে টাইপ করবেন। তো আমি যদি লাইট স্পিড ক্যাশ প্লাগইনটি ইনস্টল করতে চাই তাহলে আমি এখানে লাইট স্পিড ক্যাশ লিখে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাবো যে লাইট স্পিড ক্যাশ যে প্লাগইনটি আছে তা কিন্তু এখানে শো করবে। আর যদি আপনি পেইড কোনো প্লাগইন ইনস্টল করতে চান তাহলে সরাসরি উপরের যে আপলোড প্লাগইন বাটনটি আছে এখানে ক্লিক করবেন, চুজ ফাইল বাটনে ক্লিক করবেন। এরপর আপনার যে পেইড প্লাগইনটি আছে তা আপনার কম্পিউটারের ড্রাইভ থেকে সিলেক্ট করবেন বা ফোল্ডার থেকে সিলেক্ট করে নিয়ে সেই প্লাগইনটি এখানে সিলেক্ট করবেন। এরপর ওপেন বাটনে ক্লিক করবেন। এরপর ইনস্টল নাও বাটনে ক্লিক করার পর অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ অপশন দেখতে পাবেন, সেই অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। বা আপনি চাইলে এখানে এই প্লাগইনস সবগুলো অপশন থেকেও আপনি কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। তো এটি গেল পেইড প্লাগইন ইনস্টল করার প্রসেস। এখন আপনি যেহেতু ফ্রি প্লাগইন ইনস্টল করতে চাচ্ছেন এজন্য এখানে আপনার সার্চ করে আসবেন এবং এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন যে প্লাগইনটি আপনি ইনস্টল করতে যাচ্ছেন। এরপর এটি অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন। তো কোনো কারণে যদি আপনি এখানে অ্যাক্টিভ করতে না পারেন তো সরাসরি আপনি যদি প্লাগইনস এই অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে সকল প্লাগইনের লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং যে প্লাগইনটি আপনি ইনস্টল করতে চাচ্ছেন সেই প্লাগইনের পাশে থাকা এখানে অ্যাক্টিভ অপশন কিন্তু আপনি দেখতে পাবেন। তো আপনি যদি এখানে অ্যাক্টিভে ক্লিক করেন তাহলে এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো একইভাবে আপনি যে পেইড প্লাগইনটি আপনি এখানে আপলোড করেছেন এবং ইনস্টল করেছেন তা কিন্তু এখান থেকেও কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারেন বা একইভাবে অন্যান্য প্লাগইনগুলো আপনি এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন। তো আমি কিন্তু লাইট স্পিড ক্যাশ এই প্লাগইনটি কিন্তু আমি ইনস্টল করেছি এবং এটি কিন্তু অ্যাক্টিভ করেছি, যার কারণে এখানে কিন্তু ডিঅ্যাক্টিভ অপশনটি দেখতে পাচ্ছি। তো একইভাবে যদি আপনি W3 টোটাল ক্যাশ প্লাগইনটি ইনস্টল করতে চান তাহলে এখানে আপনি টাইপ করবেন W3 টোটাল ক্যাশ। এরপর ইন্টারপ্রেস করবেন এবং আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে এই W3 টোটাল ক্যাশ প্লাগইনটি। এরপর এটি যদি ইনস্টল করতে চান তাহলে ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন। এরপর অ্যাক্টিভ করতে চাইলে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন। তো এটি গেল অ্যাক্টিভ এবং ইনস্টল প্রসেস। এখন যে কোনো ক্যাশ প্লাগইন যখন আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করবেন তা কিন্তু পরে কনফিগারেশন করার প্রয়োজন হয়। আপনি যদি কনফিগারেশন না করেন তাহলে এই ক্যাশ প্লাগইনের যে সুবিধাগুলো বা যে গুড এক্সপিরিয়েন্স কিন্তু আপনি পাবেন না আপনার ওয়েবসাইটে। তো অবশ্যই এটি কনফিগারেশন করার প্রয়োজন, এক একটা প্লাগইনের জন্য এক এক ধরনের কনফিগারেশন, এবং যদিও এই কনফিগারেশনটা আপনার ওয়েবসাইটের ফ্রেমওয়ার্ক এবং আপনার ওয়েবসাইটের যে স্ট্রাকচার তার উপর ডিপেন্ড করে। এবং এই যে লাইট স্পিড ক্যাশ প্লাগইনটি এটি কিন্তু তখনই প্রপারলি কাজ করবে যদি আপনার ওয়েবসাইটটি বা আপনার যে হোস্টিং সার্ভারে যদি লাইট স্পিড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটি কিন্তু ভালো ব্যবহার করতে পারবেন বা এটি কিন্তু গুড ওয়ার্কিং হবে। তো এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।